আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট টিভি লালমনিরহাট অনলাইন নিউজে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে আবারও লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে এই মুহূর্তে আবারও সরাসরি সংযুক্ত আছি আপডেট টাইম লালমনিরহাট অনলাইন নিউজে। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন দেখে আসা যাক আজকের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। এবার লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক। লালমনিরহাটের বাগভান্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাহিনীটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি গত বুধবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানার অন্তর্গত তলভিটা এলাকার সীমান্ত পিলার 957 এমপির নিকট দিয়ে দুজন ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে আনুমানিক 600 গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোটহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এ প্রেক্ষিতে গতকাল আনুমানিক রাত 8:15 অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বাগভান্ডার বিউপি কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল বর্ণিত এলাকায় গমন করে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা বাংলাদেশি নাগরিক এবং ঔষধ ক্রয়ের জন্য ভোটহাট বাজারে এসেছে। পরবর্তী সময়ে তাদেরকে চ্যালেঞ্জ করা হলে এদের মধ্যে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করা হয়। অপরদিকে উক্ত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃত ব্যক্তি জানায় সে ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ মোজাফফর হোসেন, বয়স 48 বছর। আটককৃত ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক ভুরুঙ্গামারি থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটকের পর পতাকা বৈঠক শেষে মঙ্গলবার ফেরত দেয় বিজিবি। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। দর্শক, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট টাইম লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগ্রহ করা আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ। এখনকার মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।